বছরের শুরুতেই মিউজিয়ামে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম স্কোয়াড কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, সেখানে মাইকিং করছে পুলিশ। সেই ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তবে ঘটনাস্থলে বম স্কোয়াডের কর্মীরা, মিউজিয়ামে বোমাতঙ্ক, একের পর এক মেলে সেই বোমাতঙ্কের ছবি এবং খবর সামনে আসছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বম স্কোয়াডের কর্মীরা পৌঁছেছে মিউজিয়ামে। বছরের শুরুতেই মিউজিয়ামে সেখানে বোমাতঙ্ক, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। জাদুঘরে বোমাতঙ্ক, ইমেল করে একাধিক বোমা থাকার হুমকি, তৎপর পুলিশ। ঘটনাস্থলে বোম স্কোয়াডের কর্মীরা পৌঁছেছেন। ভারতীয় জাদুঘরে বোমা রাখা আছে, বহু মানুষের মৃত্যু হতে পারে, এমনই এক হুমকি বার্তা এলো জাদুঘর কর্তৃপক্ষের কাছে। আজ ভোরে ইমেল মারফত এই হুমকি বার্তা পাঠানো হয়। কে বা কারা ইমেল পাঠিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। মাইকিং করা হচ্ছে। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল। সাত সকালে বোমা আতঙ্ক ছড়ালো কলকাতা মিউজিয়ামে, ইন্ডিয়ান মিউজিয়াম আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পুলিশের নিরাপত্তা একেবারে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হচ্ছে। ভিতরে কিন্তু ডগ স্কোয়াড রয়েছে, বোম স্কোয়াড রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে খুঁটিয়ে দেখছে। যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে গোয়েন্দা দপ্তর থেকে কিন্তু ফোন এসেছিল এবং সেই ফোনে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষদের জানানো হয়েছে যে অবিলম্বে সমস্ত যারা দর্শকরা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয় এবং যাতে একেবারে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয় এবং খুঁটিয়ে দেখা হয়। তার কারণ তাদের কাছে যে ইনফরমেশন এসেছিল সেখানে বলা হচ্ছিল যে কোথায় একটা বোমা আতঙ্ক একটা খবর এসছে, সেই জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে যারা ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ রয়েছে তারা তৎপর হয় এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ, বিশেষ করে নিউ মার্কেট থানার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তৎপরতার সঙ্গে চলে আসেন। এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে, বিভিন্ন জায়গায় যে তল্লাশি, সেই তল্লাশি চলছে ইন্ডিয়ান মিউজিয়ামে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষ একটা নোটিশও টাঙিয়ে দিয়েছে, যেখানে কিন্তু এমার্জেন্সি অ্যাক্সেস টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা উইল বি রেস্ট্রিক্ট ফর দ্য ভিজিটার্স অফ দ্য নিউ ফিউ আওয়ার্স। অর্থাৎ কিছুক্ষণের জন্য কিন্তু আপাতত কিন্তু কোনো দর্শক ঢুকতে পারবেন না, সেই নোটিশটা ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তল্লাশি চলছে। এই যে বোমা আতঙ্ক ছড়িয়েছে, কি কারণে, কোথায় থেকে কি রয়েছে, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু খুঁটিয়ে দেখছে বম স্কোয়াড এবং কলকাতা পুলিশের কর্তারা। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমাদেরকে শুধু বলা হয়েছে এমার্জেন্সি কারণে বন্ধ রাখা হচ্ছে, তাই আজকে আর কারোকে ঢুকতে দেওয়া যাবে না। জানা যাচ্ছে যে বোমা আতঙ্কের একটা খবর এসেছে, যদি হয়ও আমরা তো সেটা জানি না, তাই আমরা মেয়েদেরকে নিয়ে ফিরে যাচ্ছি। মানে যা খবর পাওয়া যাচ্ছে যে ভেতরে হয়তো বোম থাকতে পারে, সেই কারণে আমরা তো পুরো স্কুল এসেছিলাম, বাচ্চাদেরকে নিয়ে প্রায় 100 জন বাচ্চা নিয়ে এসেছিলাম, তো বাইরে থেকে ফেরত যেতে হলো। যদি থাকেও তাহলেও তো প্রশাসন এত ভালোভাবে ব্যবস্থা করেছে, সব দিকটা ঘিরে নিয়েছে এবং ঢোকার কোনো ব্যবস্থা নেই। ভেতরে তারা নিজেরা ব্যবস্থা করছেন, বোর্ড মিটিং চলছে, এইসব শুনলাম। তো আতঙ্কের ব্যাপার কিছু নেই, কারণ সেরকম ডিসিশন বা সেরকম স্টেপ ওনারা নিতে লেগেছেন। আর আমাদেরকে একটু দূরেই রাখতে বলেছিলেন স্টুডেন্টদেরকে, এবং এবার আমরা ফিরে যাচ্ছি, আর তো কিছু করার নেই।